বিশ্ব ইতিহাসের ভিতরে বাংলাদেশ এক ভিন্ন জগতের মানুষ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে। এখানে ধর্ম, গোত্র, বংশ এগুলো নিয়ে ভেদাভেদ নেই। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে প্রেক্ষাপট আলাদা হয়, প্রেক্ষাপট ভিন্ন হয়। এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সে থেকে বাংলাদেশে নানান ধরনের দল আছে, দলের সংগঠন আছে। তাদের ভিতরে মত পার্থক্য, দাঙ্গা হাঙ্গামা এগুলো থাকতেই পারে, অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে সকল পেশাজীবীর মানুষ, দিনমজুর থেকে শুরু করে ধর্ম বর্ণ সকল মানুষ একটা প্ল্যাটফর্মে আসে যে আমরা বাংলাদেশি। দুঃখজনক বিষয় হলো এই কথাগুলো বলতাম না। সম্প্রতি ইন্ডিয়ার নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা দেখাইতেছে যে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে কিনা। বাংলাদেশ যুদ্ধ ওই সময় করবে বাংলাদেশের ভূখণ্ডের উপরে যদি কোনো আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তখন প্রতিহত করা হবে। পাকিস্তান থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ভারতের বর্ডারের দিকে, তারপরে মিয়ানমারের সাথে কয়েকবার পাল্টা আঘাত হয়েছে। সেখানে বাংলাদেশের সেনা কর্মকর্তারা বীরত্বের পরিচয় দিয়েছে। ভারত সম্প্রতি যেই ঝগড়াটুকু লাগাইতে চায় পায়ে পাড়া দেয়া, যে ভারতের মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালাইতেছে এক গ্রুপ উগ্রপন্থী, তারা। বাংলাদেশের মানুষ এত বোকা না। বাংলাদেশের রাষ্ট্রীয় বিষয়গুলো বাংলাদেশের মানুষ দেখবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ দেখবে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের বাইরে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো বাংলাদেশে দেখার কোনো বিষয় না। হ্যাঁ, আমরা একটু দুঃখ প্রকাশ করতে পারি, কারণ ইন্ডিয়াতে যে সমস্ত মুসলমানরা আছে তারা যদি আমাদের ধর্মের লোক হইতে পারে, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক নেই। তাই তাদেরকে কেন্দ্র করে বাংলাদেশ ইন্ডিয়া আমরা উতলা বা উত্তেজিত হওয়ার কোনো কারণ আমাদের নেই। তো সম্প্রতি ভারতের এক দাঙ্গাবাজ, বরিশাল নাকি বাড়ি, ওর নাম উচ্চারণ করি না, অহলে কুখ্যাত সন্ত্রাসী এবং ইসকনের সদস্য। এরকম স্বপ্ন যদি দেখে ভারত, আর ভারত থাকবে না। ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্য এক একটা দেশে পরিণত হবে, স্বাধীন দেশে হিসেবে পরিণত হবে। আশা করি ভারতের উগ্রপন্থী যারা আছে তাদেরকে বোঝাতে চাচ্ছি। আরেকটা জিনিস, বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করছে, হাতে লাল বেজ রেখে একটা বাহিনীর আনাগোনা বেড়ে গেছে। তারা হলো ইসকনের সদস্য। ইসকনের সদস্য আপনি দেখবেন বা বুঝবেন কীভাবে, যাদের বাম হাতের ভিতরে লাল সুতো দিয়ে বাঁধা থাকে, এরা কিন্তু ইসকনের সদস্য। এবং এরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এদের দিকেও একটু নজর দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।